গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল রেওই শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7টা বাজতে যায়। সবার আগে যেই কাজটা করছি সেটা হচ্ছে তেলটা মেখে নিচ্ছি। মেয়ে আজকে কলেজে যাবে, আবার তাড়াতাড়িও চলে আসবে। তা খাবার কোনো ঝামেলা নেই, ওর টিফিনটা খেয়ে যাবে, এসে ভাত খাবে। তার জন্যে কিন্তু আজকে এই কাজটা করে নিচ্ছি। ভেবেছিলাম যে কালকে রাত্রিবেলা মাথায় সর্ষের তেল দেবো, কিন্তু এতটা শরীরটা খারাপ লাগছে আর সর্ষের তেল দিলাম না। আসলে রাত্রির হলেই দেখছি ঠান্ডাটা পড়ছে, আর সকালেও পড়ছে, আর দুপুরবেলার দিকে কিন্তু অতটা নয়, কিন্তু একটু গরম গরম পড়ে গেছে। মানে ঠান্ডা এবার বলছে আমি বাড়ি যাচ্ছি, আসছে এবার সূর্যি মামা। তা কি বলবো, সবাই শীতকালটাকে প্রচণ্ডই ভয় পায়। অনেকের কাছে আবার শীতকালটা এলে কিন্তু খুব কষ্টের কাল বলে, কিন্তু আমার কাছে কিন্তু সেই রকম মনে হয় না। কারণ আমার কাছে কিন্তু শীতকালটা সবচেয়ে ভালো। তোমরা হয়তো অবাক হবে, আমি কিন্তু সারা শীতে কিন্তু একটা চাদর গায়ে দিয়েই কাটাইলাম। আমার কর্তামশাই বলছে যে কি হলো তোমার, তো এবারে ব্ল্যাঙ্কেটই বেরোলাম। আমার ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে না, কারণ আমার ঠান্ডাটা না খুবই শরীরে কম আছে, জানো তো। আমি শুই যখন, তখন কিন্তু পায়ের তলা অবধি ঢাকি না, মুখটা ঢাকি। আগে তো মুখ ঢেকেই শুতাম, কিন্তু এখন ওই যে একটু শ্বাসকষ্ট অসুবিধা হয় বলে মুখটা কিন্তু খুলে শুই, পাটাও কিন্তু খুলে শুই। তা মেয়ে তো চাদর গায়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে, তারপরে কর্তামশাইও গায়ে দিচ্ছে, আর সব যাকে বলছে সেই অবাক হয়েছে তোর গায়ে এত কেন গরম। আসলে কি বলো তো, আমার না মানে কি জানি, আমি ওই অত কিছু গায়ে দিলে না আমার দম আটকে আসে। তার জন্য কিন্তু আমি ওই চাদর, হয়তো খুব প্রচুর পরিমাণে ঠান্ডা হলে তখন ব্ল্যাঙ্কেট। তোমরা হয়তো বিছানা গোছানোর সময় দেখেছো, দুটো সাদা ছিল দোপর আর একটা চাদর, সেই চাদরটাই কিন্তু আমি গায়ে দিই। তা চলো, অনেক তো বক বক করলাম। এইবারে দেখো মাথায় কিন্তু তেলটা মাখছি, মানে প্লেন সর্ষের তেল, কোনো মানে ওর মধ্যে কিছু দিইনি। আর সর্ষের তেলটা ভালোভাবে ডফারে করে দিলাম। আর এই বুদ্ধিটা জানো তো আমার মেয়ে আমাকে দেখিয়েছে, যে ডফারে করে দিলে চুলের মানে গোড়ায় গোড়ায় তেলটা পুরো বসে। আর তারপরে কিন্তু হালকা হাতে ম্যাসেজ করে নেবো, তারপরে খানিকক্ষণ চুলটাকে বেঁধে রেখে দেবো, তারপরে ঘরের সমস্ত কাজ করার পর মাথাটা ঘষে নেবো। আর চুল কিন্তু উঠছে, চুল তেল দেওয়ার আগে কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। আর এখন যেই তেলটা, বাকি তেলটা রয়েছে, পুরো চুলে মাখিয়ে নিচ্ছি। ও দাঁড়াও, তোমাদেরকে তো একটা কথাই বলিনি, আমি ভয়েস দিচ্ছি না বলে অনেক বন্ধুরা কিন্তু আমার গলা শুনতে পাচ্ছে না বলে মিস করছে আমাকে। তার জন্যই সত্যি আমাদের তো বলো এই প্ল্যাটফর্মে এই কথাবার্তায় থেকেই তো পরিচয়। আর কি, এখানে একটা সুন্দর একটা পরিবার হয়েছে, যেখানে আমার অনেক ভালো ভালো বন্ধু, অনেক মিষ্টি বোনরাও রয়েছে, যারা খোঁজ খবর নেয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার খোঁজ নিচ্ছ যে কেন আমি ভয়েস দিচ্ছি না। আসলে কি বলো তো, ভয়েসটা দিচ্ছি না এই কারণে, রাস্তার সামনে বাড়ি, আর জানো না মানে যখনই আমি ভয়েস দিতে বসি তখন তো জানো যারা ভয়েস দাও তারা তো জানো কতটা কষ্ট হয় যে ভয়েস দিতে, যে মানে একটা যদি গাড়ি হর্ন করে মানে অ্যাম্বুলেন্স চলে গেল পাশ দিয়ে, তখন কিন্তু আবার ভয়েসটা আমার কেটে আবার করতে হয়। তার জন্য অসুবিধা হচ্ছে। তা ভাবছি জাগিয়ে গাড়ি যাবে আমি যতটুকু পারবো ভয়েস দেবো, কারণ তোমাদের সঙ্গে কথা মানে তোমরা আমার ভয়েস শুনতে পছন্দ করো। এটা শুনে জানো না আমি খুব খুশি হয়েছি যে যাকে এখানে আমি একটা জায়গা করতে পেরেছি, মানে কিছু বোন আর কিছু বন্ধুদের মনের মধ্যে জায়গা করে ফেলেছি। যাকে চলো এইবারে থেকে ভয়েস দেবো। আর এখানে দেখো আগের দিন যে মায়ের কাছে গেছিলাম না, গরম গরম কচুরি করেছিল তা ওই কড়াইশুঁটি কচুরি করেছে, আর হচ্ছে মটন করেছিল, আর এটা রয়েছে পেয়ারা। মা সে গেছিলো, দাঁড়াও কোথায় যেন গেছিলো, ভুলে যাচ্ছি জায়গাটা, জানো তো বারবার ভুলে যায়। হচ্ছে অনুকূল ঠাকুরের যে আশ্রমটা রয়েছে ওইখানে গেছিলো, দেখো মনেই পড়ছে না। যাকে যারা জানো তারা তো বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি। তা দেখো মেয়ে কিন্তু ওই কচুরি আর গুড় দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়ে চলে গেল, কর্তামশাইও খেয়েছে, আমিও কিন্তু খেয়েছি। আমাদের রাতে কিন্তু আমি কিচ্ছু খাইনি, জানো তো। আমার রাত্রিবেলা না মানে একটু শরীরটা খারাপ হয়েছিল গ্যাস অম্বলের জন্য। তা হাঁটলেই না বুকের ওইদিকে ব্যথা হচ্ছিল, তার জন্য কিন্তু আমি খাচ্ছিলাম শুধু একটা, মা গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে। আর রাত্রিবেলা প্লেন আমি শুধু ভাত আর একটু লাউ দিয়ে ডাল আর মাছ মা পাঠিয়ে দিয়েছে। আসলে কি বলতো, মায়ের মন না, সে বারে বারে ফোন করছে যে কি হলো তোর। আমি বললাম ঠিক আছে। আসলে তোমরা হয়তো জানো না আমার একটা অপারেশন হয়েছে হার্টে, তা সেটাই নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমার মা বাবারা, এমনকি আমার কর্তামশাইও করে। কিন্তু কি বলতো, ওই যে বললাম আমি কিন্তু কোনো সময় রোগকে রোগ মনে করি না, যতক্ষণ দম থাকে ততক্ষণ কিন্তু আমি কাজ করে যাই। তা দেখো আজকে কিন্তু রাতের খাবারগুলোই গরম করে নিচ্ছি, শুধু করব ডাল করব, কারণ এই যে ঝোল রয়েছে, মটন রয়েছে,
তা ওটা দিয়ে তো হবে না। আর এখানে দেখো মাথা ফাতা ঘষে একদম চলে এলাম, এরপর তো গোপু সোনাকে দেবো। তা মেয়ে তো খেয়ে গেছে, আজকে একটু রান্নার থেকে ছুটি পেয়েছে। আর এই দেখো আমার সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার এই ঠাকুর ঘর। আমি যখন এই ঠাকুর ঘরে পুজো দিতে বসি আমার কিন্তু অনেকক্ষণ লাগে সময়। আর বলতে গেলে সমস্ত কিছু কিন্তু আমার এরাই রয়েছে। জানি এদের মধ্যে প্রাণ নেই, তবুও একটা মানে কী বলো তো, ওই যে বলে না অ্যাটাচমেন্ট হয়ে যায়, সেটা মানে এখানে বসলে আমি সমস্ত কথা কিন্তু বলতে পারি। আর এখনও কিন্তু বুকের পাশে কিন্তু ব্যথাটা হচ্ছে। তারপর কিন্তু আমি গরম জল খেলাম, কয়েকদিন ধরে কিন্তু আমি ঠান্ডা জলেও চান করছি, তার জন্য হয়তো ব্যথাটা হতে পারে। পুজো দেওয়া হয়ে গেছে আর মেয়েও কিন্তু চলে এসেছি কলেজ থেকে। তা দেখো এখানে দুতলা ভাত বেড়ে নিচ্ছি, এখানে পালং শাক তরকারি নকাকে শাশুড়ি দিয়েছে, আর এখানে মুসুর ডাল আর পাঁপড় ভাজা, আর হচ্ছে ভাতটা একটু ছড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু গরম আছে, একদম গরম গরম। আর গরম খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এখানে ওই যে রাত্রের বেলার যে নিয়ে এসেছিলাম মা করেছিল মটন, সেটা রয়েছে। আর কর্তামশাই কিন্তু আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছে। আর আস্তে আস্তে তার 7টা বাজবে। তাহলে চলো খাওয়া দাওয়া করে তোমাদেরকে কিছু জিনিস মা পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এতক্ষণ পরে মনে পড়লো মা কোথায় গেছে, দেওঘর গেছিল মা, জানো তো। তা ওখানে লোয়ার এই যে একটা তাওয়া এনে দিয়েছে আর দিদিকে একটা লোয়ার কড়াই এনে দিয়েছে। আর আর দাঁড়াও, নাতিদের জন্য কী এনেছে সেটা তো অবশ্যই দেখাবো। আর এই লোয়ার এটা জানো তো খুব কম দাম, ওখানে কতটা দাম নয়। আর কত দাম হতে পারে একটু জানিও আমাকে, তারপরে আমি তোমাদেরকে দামটা বলবো। আর এই দেখো দেখেছো দুটো নাতি, মানে আমার দিদির মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য এই কচ্ছপ নিয়ে এসছে। তা মা কোনো জায়গায় গেলেই মানে নাতিদের জন্য না কিনলে মায়ের মনে মন অস্থির করে। মাকে বারণই করেছিলাম, মা যাচ্ছ ঘুরতে কিচ্ছু নিয়ে এসো না, সেই নিয়ে এসছে। জানে আমার কাছে বকা খাবে, সে আমি বাড়ি গেছি তারপর আমাকে এইগুলো হাতে ধরাচ্ছে। তা দেখো কচ্ছপটা নিয়ে তো আমার মেয়ে খুব খুশি হয়েছে। আর এর চেয়ে যে আর একটা বড়ো কচ্ছপ সেটা নেওয়ার মানে ওর বাবাকে কিনে দেওয়ার জন্য পাগল হয়। বলো তুই এই ঘরের মধ্যে কোথায় রাখবো, একেতে এক গাদা টেরি সেগুলো আলমারির মধ্যে পড়ছে। কারণ রাস্তার সামনে বাড়ি হলে যা হয় ধুলো জানানো হয় না। একেতে চেয়ারের মধ্যে ডলগুলো রয়েছে, ওগুলোর নাম তো এক একটা রয়েছে। এইবারে চলেছে এই কশ্যপ মশাই। আর এই কশ্যপ মশাইয়ের নাম জানো কি? ওর নাম হচ্ছে কচ্ছু না কচু, কি নাম দিয়েছে জানো। তা চলো জামা কাপড় ভাঁজ করে নিই। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো আর আমার বন্ধু হওনি, তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো সেরে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার সাথে থেকো আর আগামী দিনগুলোতেও এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তাহলে চলো এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। এখন আসি বন্ধুরা, টাটা।